আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ কাচ্চির রেসিপি। এই রেসিপিতে থাকছে কয়েকটি টিপস যেন আপনারা চাইলে প্রথমবারই রান্না করে নিতে পারেন পারফেক্ট এবং সুস্বাদু মজাদার বিফ কাচ্চি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যেন যে কোনো রেসিপি শেয়ার করা মাত্র নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। তাহলে চলুন কোনো রকম না টেনে পুরো রেসিপিটি দেখে নিন আমার সাথে থেকে। বিফ কাচ্চির জন্য আমি 1 কেজি গরুর মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। কাচ্চির জন্য একটি মশলা করে নিব, আর এই জন্য যে গরম মশলাগুলো নিয়েছি, এখানে দারচিনি নিয়েছি 2 টুকরা, 1.5 চা চামচ নিয়েছি জিরা, 2টি তেজপাতা নিয়েছি, 5টি সবুজ এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি 5টি, আর একটি বড় এলাচ নিয়েছি। একটি জয়ফলের 3 ভাগের 1 ভাগ নিয়েছি, জয়ত্রী নিয়েছি একটি, 1 চা চামচ সাদা গোলমরিচ নিয়েছি, আপনারা চাইলে কালো গোলমরিচ ব্যবহার করতে পারেন। একটি পিপল নিয়েছি, আর নিয়েছি কাবাব চিনি 10-12টি। কাবাব চিনি দেখতে অনেকটা গোলমরিচের মতো, কিন্তু এর একটি লম্বা বোটা থাকে আর লেজের মতো থাকে, আর কিছুটা বড়। আপনারা চাইলে কাবাব চিনি এবং পিপুল স্কিপ করতে পারেন। সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। মাংসে দিয়ে দিচ্ছি এখন প্রথমে 1/2 কাপ টক দই, দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ টমেটো সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা। আপনারা চাইলে কাজু বাদাম পেস্তা বাদাম একসাথে বেটে দিতে পারেন, নতুবা চীনা বাদামও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1 কাপের 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 2 চা চামচ জিরা বাটা। আমি কাশ্মীরি মরিচ ব্যবহার করছি, এই জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা নর্মাল মরিচ ব্যবহার করতে চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী মরিচ ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনে গুঁড়া, আর কাচ্চির জন্য যে মশলা করেছি সেখান থেকে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি কেওড়া জল এবং গোলাপ জল মিলিয়ে 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ পোস্তদানা বাটা। পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে দিচ্ছি 1.5 কাপ। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 2 মুঠ। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার সময় হাত দিয়ে একটু ভেঙে দিতে হবে। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার না থাকলে লেবুর রস ব্যবহার করতে পারবেন। সব উপকরণ দেওয়ার পর হাত দিয়ে ভালো করে এখন মেখে নিচ্ছি। এই কাজটি হাত দিয়ে করতে হবে, হাত দিয়ে মাংস মেখে নিলে মাংসের ভিতর পর্যন্ত মশলা ঢুকবে। মাংস মাখার পর আপনারা মেরিনেটের জন্য চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে মেরিনেট করে নিতে পারেন। যত বেশি মেরিনেট করবেন তত বেশি মাংসের ভিতরে মশলা ঢুকবে আর খেতেও ভালো লাগবে। এখন আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর ফিরে এসেছি, আমার মেরিনেট করা হয়ে গিয়েছে। এখন এক সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়েছি একটি বাটিতে 1 কাপ পানি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ গুঁড়া দুধ। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ ফুড কালার। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কেওড়া জল। সবগুলো মিশ্রণ দিয়ে একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাঁড়িতে দিয়ে দিচ্ছি এখন মেরিনেট করা মাংস। মাংস দিয়ে মাংস চারদিক দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। বাটির মধ্যে মশলা লেগে আছে, এই জন্যে বাটি ধুয়ে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তার তেল। আমার প্রথম টিপস হলো পানির পরিমাণটা ঠিক রাখতে হবে।
আমি এখানে হাফ কাপ পানি এবং 1 কাপ দুধ দিয়ে যে মিশ্রণটি তৈরি করেছি, টোটাল 1.5 কাপেই মাংস এবং চাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কয়লায় আগুন ধরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি এক সাইড করে। এই ফাঁকে আমি চালটা ফুটিয়ে নিচ্ছি 50%। পানির মধ্যে দিয়ে দিচ্ছি 5টি এলাচ, 5টি লবঙ্গ, 1টি স্টার এনিস, 3 টুকরা দারচিনি, তেজপাতা, হাফ চা চামচ শাহি জিরা। আমার দ্বিতীয় টিপস হলো চাল 50% ফুটিয়ে নিতে হবে। আপনারা যদি বাসমতি চাল দিয়ে করেন সেই ক্ষেত্রে 80% ফুটিয়ে নিতে পারেন। আমি এখানে কালো জিরা চাল দিয়ে আজকের এই রেসিপিটি করছি, এই জন্য আমি চাল 50% পর্যন্ত ফুটিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা এই পরিমাণে দিতে হবে যেন পানিটা মুখে দিলে লবণ খুব লাগে, তাহলে চালের মধ্যে লবণটা অ্যাবজর্ব করে নেবে। পানি ফুটে যখন পানির কালার চেঞ্জ হয়ে এরকম হয়ে আসবে এবং চমৎকার একটি অ্যারোমা ছড়াবে, তখন এর মধ্যে চাল দিয়ে দিতে হবে। আমি চাল ধুয়ে একটি স্ট্রেনারে রেখে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আপনারা যদি বাসমতি চাল দিয়ে করেন সেই ক্ষেত্রে 1 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে চাল ফুটে লম্বাটে হয়, দেখতে সুন্দর লাগে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন চাল 50% ফুটে গিয়েছে। প্রথম টিপস হলো পানির পরিমাণটা ঠিক রাখতে হবে। দ্বিতীয় টিপস হলো চাল ফুটিয়ে নিতে হবে 50%। ঢাকনা খুলে 10 মিনিট পর মাংস নেড়ে দিচ্ছি, সমস্ত মাংসের মধ্যে যেন স্মোকি ফ্লেভার ভালোভাবে মিশে যায়। মাংস ভালোভাবে ছড়িয়ে এর উপরে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। এখন এর মধ্যে আলু বোখারা দিয়ে দিচ্ছি। আমি বড় আলু নিয়েছি, বড় আলু মাঝখান দিয়ে কেটে সামান্য ফুড কালার, সামান্য পরিমাণ চিনি এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে ছোট আলু হলে আস্ত আলু ব্যবহার করতে পারেন। আলুগুলো এখন একটু মাংসের মধ্যে দিয়ে দিতে হবে, চেপে চেপে মাংসের ভেতর পর্যন্ত। এর উপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। এখন এর উপরে চালের একটি লেয়ার দিয়ে দিচ্ছি। লেয়ার করার পর আরও একবার দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, কিছু কাজু বাদাম। দিয়ে দিচ্ছি 1 মুঠ মাওয়া। ভিউয়ার্স, মাওয়ার একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি যে মশলা করেছিলাম কাচ্চি বিরিয়ানির জন্য, সেখান থেকে আরও 1 চা চামচ মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা, আর যে মিশ্রণটি করেছিলাম সেই মিশ্রণটি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে ফুড কালার স্কিপ করতে পারেন, এতে করে কিন্তু স্বাদের কোনো পার্থক্য হবে না, দেখতে সুন্দর দেখায়, এজন্য ফুড কালার ব্যবহার করেছি। চাল দিয়ে আরও একটি লেয়ার করে দিচ্ছি। চাল চারদিক দিয়ে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পর বাকি চালটুকু এর উপরে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। বাকি দুধটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি আরও কিছু কিশমিশ। কিশমিশ বাদাম আপনাদের পছন্দের উপরে নির্ভর করছে, যে যেরকম পছন্দ করেন পরিমাণে বাড়িয়ে দিতে পারেন, এতে করে কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি আরও 1 মুঠ মাওয়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর কাচ্চি বিরিয়ানির মশলা থেকে দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচ মশলা।
এখন ঢাকনাটা উপর করে দিয়ে ভালো করে সিল করতে হবে। আমার 3 নাম্বার টিপস হলো ঢাকনাটা সিল করতে হবে। যেহেতু কাচ্চি বিরিয়ানি রান্না হয় ভাপে, এজন্য ঢাকনাটা এমনভাবে আটা দিয়ে সিল করে দিতে হবে যেন কোনো দিক দিয়ে ভাপ না বের হয়। আমার 4 নাম্বার টিপস হলো তাওয়া বসিয়ে তাওয়াটা চুলার আঁচ ফুল ফ্লেমে রেখে গরম করে এর উপরে হাঁড়িটা বসিয়ে দিতে হবে। বসিয়ে উপরে একটি গরম পানির হাঁড়ি অথবা ভারী কিছু দিয়ে রেখে দিতে হবে যেন ভাপে ঢাকনাটা উপরের দিকে না উঠে আসতে পারে। প্রথমে ফুল ফ্লেমে রান্না করে নিতে হবে 10 মিনিট, তারপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করতে হবে 15 মিনিট, এরপর চুলার আঁচ লো ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে আরও 35 মিনিট। টোটাল 1 ঘন্টা রান্না হওয়ার পর চুলাটা অফ করে দিয়ে চুলার উপরে রেখে দিতে হবে আরও আধা ঘন্টা পর আমি সিল খুলে পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কাচ্চিটা কতটা ঝরঝরে হয়েছে। ঠিক আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন, আশা করছি আপনারা প্রথমবারেই এরকম পারফেক্ট এবং সুস্বাদু মজাদার কাচ্চি নিজেরাই রান্না করে নিতে পারবেন। একটি মাংস দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে মাংস সিদ্ধ হয়ে গিয়ে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি ফিডব্যাক দিতে ভুলবেন না, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ আমার পাশে থেকে পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।